রিয়েলমি শুধুমাত্র 12 থেকে 13,000 টাকার মধ্যে রিয়েলমি C30 স্মার্টফোনকে নিয়ে আসতে চলেছে অফিসিয়াল ভাবে। আর এই স্মার্টফোনটার বিভিন্ন ধরনের রেন্ডার ইমেজ বর্তমানে পাবলিশ করা হয়ে গিয়েছে, যেগুলো কিনা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো অনেকটাই বক্সে আকৃতির ডিজাইন আর রিয়েলমি C35 এর মতো ফর্ম ফ্যাক্টরের সাথে আসবে রিয়েলমি C30 স্মার্টফোনটা। এবং C35 থেকে অনেক কম প্রাইসে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে পাওয়া যাবে C30 স্মার্টফোনটা, যেখানে কিনা সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারি থাকবে। আর এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সুবিধাকে ইউজ করতে পারে রিয়েলমি। তবে বক্সের মধ্যে চার্জারকে দিবে কিনা তারা, সেটা এখনো অবধি কনফার্ম হওয়া যায়নি। হয়তো কস্ট কাটিং করার জন্য তারা চার্জারকে গায়েব করে দিতে পারে। তো আপনাকে অবশ্যই একটা এক্সট্রা চার্জার কিনে নিতে হবে যদি বক্সের মধ্যে চার্জার না থাকে। এছাড়া এই স্মার্টফোনটাতে গেম খেলার জন্য মিডিয়াটেক হেলিও G80 চিপসেটকে ইউজ করতে যাচ্ছে রিয়েলমি। হ্যাঁ, এটা কিছুটা পুরনো একটা চিপসেট, যেটা কিনা 2 বছর আগে মিডিয়াটেক লঞ্চ করেছিল। তবে এখন যেহেতু মার্কেটে চিপ শর্টেজ রয়েছে আর বাজেটের মধ্যে একটা স্মার্টফোন রিয়েলমি আনতে চাইছে, তাই তারা C30 স্মার্টফোনে এই চিপসেটটাকে ইউজ করবে, যেটা কিনা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। আর এর জিপিউটা মোটামুটি মানের, মানে বাজেট অনুযায়ী আপনারা ফ্রি ফায়ার গেমটা হাই গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন শ্যাডো মোডটাকে অফ করে। আর পাবজি গেমটা 40 FPS এর মতো আউটপুটে চলতে পারবে। আর রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রে 4GB র্যামের পাশাপাশি 3GB র্যামের একটা ভেরিয়েন্টও আনা হবে। এখানে 64GBর ইন্টারনাল মেমোরিকে পেয়ে যাবেন আপনারা, যেটা হবে eMMC 5.1 ক্যাটাগরির। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে রিয়েলমি C30 স্মার্টফোনে। আর এই ফোনটাও র্যাম এক্সটেন্ড করার ফিচারের সাথে আসবে, যেখানে কিনা 2 থেকে 4GB পর্যন্ত আপনারা ভার্চুয়ালি র্যামকে বাড়াতে পারবেন। সো টেকনিক্যালি বলতে গেলে 6GB র্যামের সাথে আপনারা ইউজ করতে পারবেন রিয়েলমি C30 স্মার্টফোনকে। আর ডিসপ্লেগত ক্ষেত্রে হয়তো আপনারা গেস করতেই পেরেছেন, 6.5 ইঞ্চির রিয়েলমির সেই জাতীয় ডিসপ্লে মানে HD+ রেজুলেশনের ডিসপ্লেটাকেই আবারও ইউজ করা হবে C30 স্মার্টফোনে। রিয়েলমি যখন থেকে কিনে মার্কেটে এসেছে ঠিক তখন থেকেই এই আকৃতির ডিসপ্লেকে তাদের ম্যাক্সিমাম স্মার্টফোনে, মানে দাঁড়াচ্ছে গিয়ে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করেছে। কোয়ালিটিগত দিক দিয়ে এই ডিসপ্লেগুলো একদম নর্মাল কোয়ালিটির, আর এখানে পিক্সেলের ঘাটতি লক্ষ্য করা যাবে। যদি এই স্মার্টফোনটাতে হায়ার রিফ্রেশ রেট থাকতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো। বিকজ 12 থেকে 13,000 টাকার আশেপাশে টেকনো, ইনফিনিক্সের স্মার্টফোনগুলোতে হায়ার রিফ্রেশ রেট পাওয়া যায় ডিসপ্লেতে, যার জন্য কিনা সেই ফোনগুলো কিছুটা মাখনের মতো লাগে আর ফাস্টও মনে হয়। তবে যাই হোক, রিয়েলমির সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা যেহেতু খুব ভালো হবে রিয়েলমি C30 স্মার্টফোনে, তাই অনেকেই ব্র্যান্ড ভ্যালু আর এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য রিয়েলমি C30 স্মার্টফোনকে পারচেস করবেন। এই স্মার্টফোনটাতে রিয়েলমি UI এর একটা আর ভার্সন অথবা লাইটার ভার্সনকে ইউজ করা হবে, যেখানে কিনা বেশ কিছু ফিচারকে বাদ দিয়ে রিয়েলমি তাদের ইউআইটাকে লাইটওয়েট করবে শুধুমাত্র এই ফোনটার জন্য, যাতে করে ইউজাররা 4 থেকে 6GB র্যামের সাথে একদম হ্যাং ফ্রি ভাবে ইউজ করতে পারে C30 স্মার্টফোনকে। C30 ফোনটার পেছনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, আর ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেলের একদম অ্যাভারেজ কোয়ালিটির সেলফি ক্যামেরা। ফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারাই ফুল HD রেজুলেশনে ভিডিও করা পসিবল। ক্যামেরা সেকশনে তেমন বিশেষ কোনো ফিচারকে ইউজ না করলেও প্রাইসিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র 12 থেকে 13,000 টাকায় রিয়েলমি C30 স্মার্টফোনের 4GB র্যামের ভেরিয়েন্টকে আমরা বাংলাদেশে আগামী মাসের মধ্যে পেয়ে যাব। তবে আপনি যদি এই মুহূর্তে 13 থেকে 15,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, যেগুলো কিনা বাংলাদেশে অ্যাভেলেবল, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।